বলো কিন্তু, ঠিক আছে? টমেটো ছুড়বে না? আচ্ছা, আমি বলেছি উনি জি বাংলা সারেগামাপা শিল্পী নন, উনি একজন অভিনেত্রী। আর যে কটা গান গাইবে একটু ভালোবাসা দিয়ে ফুরিয়ে দেবেন। আমি না বুকে ভয় নিয়ে এসেছিলাম। আর চাইবো আমার দাড়িবাঁধ কালী পুজো কমিটির পক্ষ থেকে একটু সময় চেয়ে নেবো, একটু ভবনের ব্যাপার আছে, আমাদের তুতুল ম্যাডামকে বরণ করে নিচ্ছেন আমার কালী পুজো কমিটির পক্ষ থেকে। সম্পাদক সুশান্ত দে আর সাধন চক্রবর্তী। এরপরে দিচ্ছেন সুশান্ত দে আর উত্তরে পড়ে দিচ্ছেন সাধন আছেন মঞ্চের মধ্যে। একটু জোর করে তালি চাইবো সবার কাছ থেকে, গরম গরম তালি হোক। অসংখ্য 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 ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর পরিবেশ, খুব ভালোবাসা আপনি ভঙ্গি দিয়েছেন। যে আছেন আমাদের তুতুল ম্যাডাম, তার কিছু কথা আমরা শুনবো। একটা কথা বলি, আমরা তুতুল বলে চিনি, তাই তো? ওনার অরিজিনাল নামটা একটু জিজ্ঞেস করতে হবে আমাদের। এ বাবা, আমার অরিজিনাল নাম জানো না? কেউ জানো? কেউ জানো না? লাইটটা দাও, ওটা ফন্ডে লাইটটা দাও, একটু ফন্ডে ফন্ডে ফন্ডে। কেউ জানো না? আচ্ছা, আমার অরিজিনাল নাম হচ্ছে তনুশ্রী সাহা। নামটা মনে থাকবে? আচ্ছা, কারা কারা তেতুল কথা দেখে হাত তুলুন থেকে দেখি। ঘরে একবেলা ভাত না হোক, সিরিয়াল যেন না বন্ধ হয়। কি একদম একদম, কারণ আমার ওই পরশু দিনের ঘটনা, সবিতার প্রোগ্রাম করতে এসে কিনে ফোন করেছে, বলে প্যাক শেষ। বলে কি গো, আমি বাড়িতে নেই, মদ খাওয়া শুরু করছে না, টিভির প্যাক শেষ, এক্ষুনি বলে দাও। মানে কি রান্না একবেলা না হোক, কিন্তু সিরিয়াল যেন না বন্ধ হয়। সত্যি যারা সিরিয়াল দেখেন, আমি সিরিয়াল দেখার সময় পাই না। যাই হোক, আজকে এই তুতুলের সঙ্গে অনেকগুলো শো করেছি। যাই হোক, আজকে একটা করেছি আগে। বাহ বাহ, কবিবল্লভপুর, কবিবল্লভপুরে ছিলাম, তাই না? আবার চলে এসেছি, অনেকগুলো শো করেছি তুতুলের সঙ্গে। আমি সিরিয়াল আগে বলছি, আমি সিরিয়াল টিরিয়াল দেখি না। সিরিয়াল এলে আমি জিজ্ঞেস করি কি করো না করো, এগুলো একটু জিজ্ঞেস করে নি। যাই হোক, পুতুল আছে, নামটা তনুশ্রী। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নেই? কারো কোনো প্রশ্ন আছে? বলো। অনেকের আছে, কিন্তু কি আছে বুঝতে পারছি না। আছে? হ্যাঁ, আমার নিজেকে দেখতে তো খুবই ভালো লাগে। আপনারা বলুন, আপনাদের কি আমাকে দেখতে ভালো লাগে? তাহলে তো কথাই নেই। আর কোনো প্রশ্ন আছে? কোথায় থাকি, কি করি, কি করব? আমি একটা কথা বলে দিই, আমি শুটিং থেকে এসেছি, ভীষণ শরীর খারাপ, জ্বর প্লাস মাথা ঘুরছে। গাড়িতে আস্তে আস্তে আমি ভাবছিলাম যে আমি কি করে দাঁড়াবো স্টেজে, কিন্তু তোমাদের দেখে আমি দাঁড়াতে পেরেছি, কিন্তু ভেতরে শরীর খারাপটা তো হচ্ছে। আবার কাল সকাল 8টায় কল টাইম, আমার পৌঁছতেই বাজবে 6টা, মানে আমি ঘুমোতে পারবো না। এইটা হচ্ছে আমাদের লাইফ, কিন্তু তার মাঝেও সুখ খুঁজে নিই, কারণ এটাই তো চেয়েছিলাম দিনের শেষে, তোমরা এরকম করে ভালোবাসবে। একদম, কারণ সিরিয়ালে একটা সময় থাকে, তাহলে এখানে শুরু করে বাড়ি ঘুরতে বললেন যে 6টা বাজবে, তারপর 8টায় আবার মানে একদম রেসর্টে ঘুরতে হবে। যে আপনাদের সহযোগিতা, ভালোবাসা সবচেয়ে বড় জিনিস। আপনারা ভালোবাসা দেন, ভালোবাসা দিয়ে ঘুরিয়ে রাখেন। যে সিরিয়ালগুলো চলে একমাত্র আপনাদের সহযোগিতায়, ভালোবাসা। তুতুল আছে একদম একটা, আমি এক্ষুনি হাঁ করবো বলবো বলেছিলাম, যে একটা সুন্দর একটা ডায়লগ শুনি আপনার। শুনবে? আচ্ছা, সবাই জি বাংলায় রাঙাবো দেখতে? হ্যাঁ, কেউ কোনো কথা বলছেন, আমি বাড়ি চলে যাবো, বলো দেখতে। এই তো কি হয়েছে, এটা কি?
শুধু হাসছে, কেউ কোনো কথা বলে না। আচ্ছা রাঙ্গাবাবুর একটা ডায়লগ বলবো। রাঙ্গাবাবুর কুসুমকে মনে আছে? পাখিকে মনে আছে? পাখির মন কুসুম। আচ্ছা বলছে মনে আছে। মা তুমি বলছিলে যে আমার নাকি একটা শহরের বাবুর সাথে বিয়ে হবে। দিদি তো বিয়ে হয়ে গেল, আমার তো বিয়ে হলো না। দিদি ওরকম দেখতে, তাও ওর বিয়ে হয়ে গেল। আমি এত সুন্দর ফাঁসা টুকটুক করি, আমার তো বিয়ে হলো না। আমার তুমি যা বলেছিলে ওই ছেলেটার সাথে নাকি আমার বিয়ে হবে, তারপর থেকে আমরা হানিমুন যাবো, আমাদের থেকেই তো বাচ্চা হবে। কিছুই তো বলো না। আমার কি বিয়ে হবে না মা? আমার কি বিয়ে হবে না মা? আমি বিয়ে করবো।